বাংলাদেশ দলে যদি না থাকতো নাহিদ রানা তাহলে খুশিই হতো প্রতিপক্ষ। কোনো প্রতিপক্ষই তো এই টাইগার ফাস্ট বোলারকে ফেস করতে চাইবে না, যেন তেন কেউ নয়। এটা বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেইটের কথা। গত ম্যাচেই নিজের করা ৬০ বলের সবগুলোই নাহিদ ১৪০ কিলোমিটার বা তার বেশি গতিতে করেছে। সিরিজ জেতার মিশনেও টাইগারদের তাকে লাগবে। শন টেইট প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়েছেন মুস্তাফিজুর রহমানের খেলার সম্ভাবনার কথাও, যদিও তা নিশ্চিত নয়। তাহলে একাদশে কি পরিবর্তন আসছে? গত ম্যাচে এক্সপেরিমেন্টাল হলেও বাংলাদেশ খানিক ভিন্ন ধারার এক ব্যাটিং অর্ডার পেয়েছে। সাইফ হাসান, তানজিদ তামিমের ওপেনিং জুটিতে প্রত্যাশিত কম্বিনেশন আর অ্যাপ্রোচ পাওয়া যায়। আফিফ হোসেনের বদলে দ্বিতীয় ম্যাচের একাদশে ঢোকা সৌম্য সরকার নেমেছিলেন ওয়ানডাউনে। এর আগের সবশেষ আন্তর্জাতিক ম্যাচে ওপেন করে ৯১ রান করা ব্যাটার কেন ওয়ানডাউনে, সেটা নিয়ে প্রশ্ন উঠলেও উঠতে পারে। গত ম্যাচে তিনি ৮ রানের বেশি করতে না পারলেও তাকে কি ম্যানেজমেন্ট শেষ ম্যাচে আবারও বসিয়ে দেবে? তবে দলের পর্যাপ্ত সুযোগ দেওয়ার মানসিকতা সবারই জানা আছে, তাই ধারণা করা যায় শেষ ম্যাচেও সৌম্য একই জায়গায় খেলছেন। বল হাতেও তো তিনি কার্যকর হতে পারেন। সাগরিকায় উইকেট তৈরির পর্যাপ্ত সময় পাওয়া গেছে। সব সময়ের সুনাম থাকা উইকেট এবারও টেইটের মনে ধরেছে। স্পোর্টিং উইকেটে হাইস্কোরিং ম্যাচ হওয়ার আভাস পাওয়া গেছে। এই উইকেট নাহিদের জন্য সুটেবল হবে। সেখানে উইনিং কম্বিনেশনের ব্যাটিং অর্ডারও স্টেবল থাকছে, সম্ভাবনা সেটাই প্রায় শতভাগ। সেই হিসেব জারি থাকলে ৪ নম্বরে নাজবুল শান্ত, ৫-এ লিটন দাস, ৬-এ তাওহিদ হৃদয়, ৭ নম্বরে মেহেদী মিরাজ এবং ৮-এ রিশাদ হোসেন। ব্যাটিং অর্ডার এমনই হওয়ার কথা। গত ম্যাচে ৪-এ ব্যাটিং করেই শান্ত 50 পেয়েছিলেন ১৩ ইনিংস পরে। লিটনকে এখন মিডল অর্ডারের কাণ্ডারি ভাবা হচ্ছে। সাম্প্রতিক সময়ে সবার চেয়ে বেশি ছন্দে থাকা হৃদয় ফিনিশিংয়ের কাজটা ভালোই করতে পারার কথা। স্পিন বোলিং বিভাগে অধিনায়কের সঙ্গী হয়ে রিশাদের না থাকার কোনো কারণ আপাতত পরিলক্ষিত হয়নি। আলোচনা বাকি ৩টা স্লট নিয়ে। স্পোর্টিং আর ট্রু উইকেট পাওয়ার ধারণা আগে থেকেই আছে। সেখানে ২ পেসার খেলানোর কথা বাংলাদেশের ভাবার কথা নয়। নিকট অতীতে এমন কিছু তাদের জন্য বিরল ঘটনা। একাদশে তাই প্রথম পছন্দ হিসেবেই নাহিদ রানা থাকার কথা। তার যোগ্য সঙ্গী শরীফুল ইসলাম, সিরিজের দ্বিতীয় সেরা উইকেট শিকারী, সর্বনিম্ন ইকোনমি রেটধারী। এমন জুটি মিরাজ সিমন্সরা নিশ্চয়ই ভাঙতে চাইবেন না। এবার প্রশ্ন, ফিট থাকা মুস্তাফিজ নাকি খেলার মধ্যে থাকা তাসকিন? শেষ পজিশনটা কার হবে? ইনজুরি রিহ্যাব থেকে ফিরেই মুস্তাফিজের কাছে সেরা ছন্দ আশা করলেও তা নাও পাওয়া যেতে পারে। সে কথা মাথায় রেখে দল কি শেষ পর্যন্ত তাসকিনকেই খেলাবে? আগামীকাল সকাল 10:30টার পর তা জানা যাবে। সাগরিকায় সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ নিউজিল্যান্ড ২ দলই সকাল 11টায় মাঠে নামছে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।